একজন সন্তান যখন অসুস্থ হয়ে গেছে গো, ওই মা মান্নত করলো, মালিক আমি মান্নত করলাম আমার সন্তানকে যদি তুমি অসুস্থতা দান করো, আমি 7 দিনের জন্য দুনিয়া ছেড়ে দেব, দুনিয়াতে 7 দিন পর্যন্ত থাকব না। কত কঠিন কথা! মা যেই মাত্র এই মান্নত করে ফেললো গো, আমার রব্বুল ইজ্জত তার মান্নত কবুল করে নিলেন, ওনার সন্তানের রোগ মুক্তি দান করলেন। রোগ মুক্তি দান করার পরে পর্যায়ক্রমে স্বপ্নে দেখাইতেছে, বান্দি তাড়াতাড়ি তোমার মান্নত পূরণ করো। ওই মহিলাটা সন্তানের মহব্বতে সন্তানের জন্য কত ত্যাগ করেছেন দেখেন। ওই মহিলাটা একদিন সকালবেলা ডাক দিয়া কই, বাবা একটা কুদাল লও, কুদাল লও। কি বলে দাদা ভাই? এদিকে কুদালই তো বলে। একটা কুদাল লও। সন্তান ডাক দিয়া কয়, মা গো কুদাল দিয়া কি করো? কই বাবা রে, কুদাল দিয়া কি করব পরে তোমাকে বলবো। কুদাল নিল সন্তান, মায়ের পিছু পিছু সন্তানটা ছুটতে লাগলো। ওই সন্তানটা ডাক দিয়া কই, মা গো কুদাল দিয়া কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন সকাল সকাল? এই মাটা ডাক দিয়া বলতেছে, বাবারে তোমাকে বেশি কিছু বলা যাবে না। ওই মাটা যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, বাবারে একটা কবর খুদো, একটা কবর খোদো। সন্তান ডাক দিয়া কয়, মা কবর কেন খুঁজবো গো? কই বুঝবা না রে বাবা, তুমি যদি মা হইতা, আমার জায়গায় থাকতা, তাইলে তুমি বুঝতা রে বাবা, সন্তানের জন্য মায়ের কলিজায় কত আঘাত লাগে। আল্লাহু আকবার। সন্তানকে ডাক দিয়া কই, বাবা কবর খুদো, কবরের মধ্যে গর্ত করো। সন্তান গর্ত করলো। মা গর্তের ভিতরে প্রবেশ করার পরে মা ডাক দিয়া কই, বাবা আমার উপর দিয়া তুমি মানুষ যেমনি করে মারা গেলে মানুষ মানুষকে মাটি চাপা দিয়ে দেয়, কবর দিয়ে দেয়, এই রকম ভাবে উপর দিয়া তুমি আমারে কবর দিয়ে দাও। একটুখানি সিদ্ধিরাই করে আমি মা যাতে করে শ্বাস প্রশ্বাস নিতে পারি। সন্তানের জন্য কত বড় রিস্ক নিচ্ছেন, এমন রিস্ক পৃথিবীর মধ্যে একমাত্র মারাই নিতে পারে, ঠিক না বেঠি? ওরে মায়ের কান্দন যাবৎ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বিঠি? হাতে পায়ে তেল মাইখা মা দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু আমার রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। জয়নগরী বেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেঠি? ওই মাটা ডাক দিয়া কয়, বাবা আমাকে এইভাবে রেখে তুমি চলে যাও, আমি 7 দিন যখন হয়ে যাবি রে বাবা, আমি মাকে কবরটা খুদে আমি মাকে তুমি নিতে আইসো। দেখেন বাবা, সেম কাজটা যদি সন্তানের বেলায় হইতো, মায়ের জীবন যাইতো, সন্তানকে একা রাইখা কখনোই যাইতে পারতো না। সন্তান বাসার মধ্যে চলে গেল রে বাপ। এনজিমির টাইমে মহিলাটা কবরের মধ্যে অন্ধকারের ভিতরে তিনি বসে আছেন। হঠাৎ করে মহিলাটা ডাক দিয়া কয়, আমার পিছন দিক দিয়া বিশাল বড় একটা আওয়াজ শুনলাম। আমি পিছন দিকে তাকায় দেখলাম
আমি পিছনে যখন ফিরলাম গো, আমি তাকায়া দেখি আমার কবর থেকে বিশাল বড় একটা সুড়ঙ্গ চলে গেছে। আমি সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে যাইতে লাগলাম। সামনের দিকে যাইতে 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 গিয়ে দেখি বিশাল বড় একটা বাগান দেখা যায়। সুবহানাল্লাহ, বিশাল বড় একটা বাগান দেখা যায়। ওই বাগানের মধ্যে গেলাম গো। বাগানের মধ্যে গিয়ে দেখি দুইটা মহিলা আমার সামনে পড়েছে। একটা মহিলার সামনে আঙ্গুল ফলগুলা বক্ষণ করতেছে কত সুন্দর কইরা। কিন্তু তাকায়া দেখলাম গো, আরেকটা মহিলা দেখা যায়। ওই মহিলার মাথার উপরে বিশাল আকৃতির একটা পাখি দেখা যায়। এই পাখিটা এই মহিলার মাথার মগজের মধ্যে পাখির ঠুট দিয়ে আঘাত করতেছে। আর ওই মহিলারা বড় কষ্ট করতেছে। পাখির আঘাতে তার মাথার মধ্যে বিরাট বড় সমস্যা হচ্ছে। এই মহিলাটা ডাক দিয়া কই গো, আসসালামু আলাইকুম, সালাম দেয়, সালামের কোনো জবাব নেই না। এই মহিলা ডাক দিয়া কইব, সালাম দিলে তো সালামের জবাব নিতে হয়। সালাম দেওয়া সুন্নত, আর সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আপনারা সালামের জবাব কেন দিলেন না? ওই দুইটা মহিলা ডাক দিয়া কই, বোন গো, ইন্তেকালের পরে কোনো ইবাদত হয় না, সালামের জবাব দেওয়া যাবে না। আমাদের আমলগুলা বন্ধ হয়ে গেছে। একটা মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সুনানুত তিরমিজি শরীফের হাদিস। পরিবেশের কারণে আমি ঘটনা বলছি রে বাপ, যদি ইলমানা পরিবেশ থাকতো তাই নিয়ে আমি ঘটনা না বলি, শুধু হাদিস বলতাম, তাফসিরের আলোকে কথা বলতাম। ভাই আমাকে ব্যক্তিগতভাবে চিনে, শামসুল আলম হুজুর আমাকে ব্যক্তিগতভাবে চিনে। আপনার নবী, আমার নবী বলছেন গো দাদু ভাই, একটা মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত দুনিয়ার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস তার বাকি থাকে, তিনটা জিনিস তার জন্য খোলা থাকে। একটা হচ্ছে দাদু ভাই, একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি জনকল্যাণমূলক যত কাজ করবেন, আপনি একটা ব্রিজ নির্মাণ করে দিলেন গো, যত জীবন মানুষ এটার উপরে হাঁটবে মানুষ উপকৃত হবে। এটার সওয়াব আমার আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। আপনি দেখেন এমন ইলম অর্জন করলেন, যেই ইলম আপনি শিক্ষা দেওয়ার কারণে আপনি আমাকে কোরআন শিক্ষা দিচ্ছেন গো। ওই কোরআন আমি মানুষদেরকে শিখাইতেছি। যত মানুষ এইভাবে শিখবে, কোরআন তেলাওয়াত আমি আপনি করব, ওইটার সওয়াব আমার আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। 3 নম্বর নবীজি বলেন, নেককার সন্তান যদি রেখে যান গো, ওই নেককার সন্তান যখন আমার আপনার কবরের মধ্যে যায় দোয়া করবে, ওই দোয়ার বদৌলতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আপনার গুনাহ আযাব মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা, বাবারা, মুনাকাশ কথা বলছি, মূল কথাগুলি বলছি, সামনে আসতেছি মসজিদের ব্যাপারে। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ওই মহিলাটা ডাক দিয়া কই, বোন গো, একজনের ভালো অবস্থান আরেকজনের মন্দ অবস্থান কেন? একজন মহিলা ডাক দিয়া কই, বোন গো, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার স্বামী দুনিয়ার মধ্যে যখন ছিলাম, আমার স্বামী যেইভাবে বলতো, আমি স্ত্রী স্বামীর কথা মতো জীবনে চলতাম। আমার স্বামী যদি বলতো বাজারে যাইও না, আমি বাজারে যাইতাম না। আমার স্বামী যদি বলতো গো পর্দায় থাকার জন্য, আমি পর্দায় থাকতাম। কারণ পর্দা করা কিন্তু দাদু ভাই ফরজ। দেখেন বাপরে বাপ, ওই মহিলা ডাক দিয়া কই, বোন গো, আমার স্বামীর কথা মতো আমি চলতাম, এই জন্য আমার রব্বুল আলামিন জান্নাতি ফল মুবারক আমারে খাওয়াইতাছে। সুবহানাল্লাহ। এই
এই জন্য বলছি বাপ, সুনান তিরমিজি শরীফের হাদিস, যে হাদিসের কিতাবটাকে জামিউ তিরমিজি বলা হয়, আপনার নবী আমার নবী বলছেন, উম্মত শুনো, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আবার স্বামী যদি ইন্তেকাল করে আর স্ত্রী যদি বলে আমার স্বামীটা আমার জন্য খুব ভালো ছিল, আমার জন্য নিয়ামত ছিল, আমার সাথে ভালো আচরণ করত, আমার নবী বলেন স্ত্রীর দুয়ার বরকতে ওই স্বামীটাও আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য মা, স্বামীর কথা মতো চলুন গো মা। আপনি সাজগুজ করে সুন্দর জামা কাপড় পরে পরপুরুষের সামনে যাইতে পারবেন না। আপনি সুন্দর জামা কাপড় পরে, আপনি সাজগুজ করে আপনার স্বামীর সামনে যাইবেন। আপনার স্বামী যদি খুশি হইয়া একটা মুস্কি হাসি দেয় গো, বুঝবেন এই মুস্কি হাসির ওসিলাই আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলিও মাফ করে দিতে পারে। আমার বন্ধুরা, বাবারা, এই মহিলাটা ডাক দিয়া কই, বনগো তোমার মাথার উপরে পাখি ঠুকুর মারে গো, কেন এই রকম অবস্থা? কই বনগো, আমি দুনিয়াতে থাকতে স্বামীর কথা শুনি নাই, আমি দুনিয়াতে থাকতে বেপরদায় চলাফেরা করেছি। আম্মা জান দেখেন মা গো, মা খাতুনে জান্নাত, নবীজির কন্যা, আদরের কন্যা খাতুনে জান্নাত, এমন একজন মহিলা যেই মাত্র উনি হাসরের ময়দান থেকে গো ফুলসিরাত পানি দিতে থাকবেন, আমার আল্লাহর দরবার থেকে কথা আসবে, আওয়াজ আসবে, সমস্ত ফেরেশতা এবং সমস্ত হাসরবাসীদেরকে বলবেন তোমাদের নজরকে, তোমাদের দৃষ্টিকে অবনত করো গো, নবীজির কন্যা সমস্ত জান্নাতি মহিলাদের রমণী মা খাতুনে জান্নাত ফুলসিরাত পার হইব, তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। এ আমার আপনার মা খাতুনে জান্নাত জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ওই মহিলাটা ডাক দিয়া কই, বনগো আমি আমার স্বামীর কথা মতো চলি নাই, আমি স্বামীর কথাকে অগ্রাধিকার দেই নাই, আমি বাজারে গিয়েছি, বেপরদায় চলেছি, এই জন্য আমার এই রকম শাস্তির ব্যবস্থা করছে। আপনার কাছে একটা অনুরোধ রাখি, আপনি যখন দুনিয়ার মধ্যে চলে যাইবেন, আমার স্বামীর সঙ্গে যদি দেখা হয়, আমার স্বামীর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চাইয়া নিবেন। আমি আমার কবরের মধ্যে আইসা যেন আমার স্বামী আমাকে ক্ষমা কইরা দেয়, তাইলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। হঠাৎ করে বিকট আর একটা আওয়াজ হলো, দুইটা মহিলা ডাক দিয়া কই, বনগো আপনার 7 দিন শেষ হয়ে গেছে, আপনি টেরও পাইলেন না, কারণ দুনিয়া এবং আলমে বরজকের জগৎ কিন্তু একরকম না। 7 দিন পূর্ণ হয়ে গেছে, আপনার কবরে আপনি প্রবেশ করেন। আহারে বাবা, কবরের ভিতরে যে মাত্র প্রবেশ করলো গো, সন্তানের মায়ায় মার জীবনের কথা চিন্তা করলো না, এমন মায়ের কলিজায় যুবক আঘাত দিব না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি আপনার মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করে আসেন, আল্লাহর কসম এই হজ আল্লাহর দরবারে কুষ্টিন কালেও কবুল করা হবে না। ওই মহিলাটা কবরের মধ্যে চলে আসলো রে বাপ, হঠাৎ করে তার সন্তানটা মাটি করে মাকে উপরের দিকে নিয়ে গেল, যেই মাত্র কবর দেশ থেকে চলে আসলো, সমস্ত এলাকার মানুষ, এক্সাম্পল দিচ্ছি, সংবাদপুর যদি এইরকম ঘটনা হয়, তাইলে সুনামগঞ্জ, সিলেট, সাতক সহ সমস্ত ইউনিয়ন উপজেলা থেকে মানুষ দলে দলে দেখতে আসবে গো। কবর দেশে নাকি 7 দিন পর্যন্ত মহিলা আছে, ওনাকে একটা বারের জন্য কৌতূহল বশত দেখে আসি। সমস্ত মানুষ ওই মহিলাকে দেখতে আসলো। ওই মহিলাকে দেখতে আসার সময় ওই পুরুষটাও আসলো, যেই পুরুষের স্ত্রীটা কবর দেশে অশান্তিতে আছে, আযাবে আছে। আয়েশা যেই মাত্র সামনে আসলো গো, পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলতেছেন, ভাই আপনার স্ত্রীর এই অবস্থা, আপনি দয়া করে আপনার স্ত্রীকে মাফ করে দেন। ওই স্বামীটার মনের মধ্যে স্ত্রীর জন্য একটু মায়া জন্মালো। মায়া জন্মানোর পরে কবরের সামনে যাইয়া ডাক দিয়া কই, মালিক আমার স্ত্রীকে আমি মাফ কইরা দিছি, তুমি মাওলা
নবীকে তুমি ক্ষমা করে দাও। সাথে সাথে ওই মহিলার সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছেন গো। ওই রাত্রিবেলা ওই মহিলাটাকে স্বপ্নে দেখাই গো। ওই মহিলাটা কবর দেশে যিনি আছেন স্বপ্ন যোগে আইসা বলতেছে, বোন গো তোমার উপকারের কথা জীবনেও ভুলবো না। আজকে আমার স্বামী আমারে ক্ষমা কইরা দিছে, আমার আল্লাহ আমারে ক্ষমা কইরা দিছে। সুবহানাল্লাহ। এখানে হাজি আছেন? হাজি আছেন এখানে কেউ? মক্কা মদিনায় গেছেন? হ্যাঁ, চলে গেছেন। যারা হজ করছেন দাদা যান, যারা হজ করছেন দেখেন মক্কা মদিনায় গেলে কত বরকত। শুধু তাই নয়, বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের মধ্যে আসছে, নবীজি বলছেন মোমেন একটা সর্পের নিরাপদের স্থান কোথায়? গর্ত বুঝেন তো? গাতা বলে গ্রামের জায়গায় গর্ত। গর্তের ভিতরে গেলে আর এটারে মারতে পারবেন? গর্ত থেকে বের করতে হবে। নবীজি বলেন ইমানদারের নিরাপদের জায়গা হচ্ছে আমি রাসূলুল্লাহর মদিনা শরীফ। মদিনায় যে চলে আসলো সে কি হলো? নিরাপদ হয়ে গেল। তাকে আর কোনো শয়তান, কোনো দুষ্ট তাকে আর পথভ্রষ্ট করতে পারবে। আপনি খানায় কাবায় চলে যাচ্ছেন, খানায় কাবা মাতাফে আপনি তওয়াফ করার পরে অন্তর সাক্ষী দিচ্ছে আমার কোনো মাফ হয় নাই। আপনি মুজদালিফায় চলে গেলেন, মুজদালিফায় যাওয়ার পরেও অন্তর সাক্ষী দিচ্ছে আমার কোনো মাফ হয় নাই। আপনি সাফা মারওয়া সাই করলেন, পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, আম্মাজান হাজরা বিবি যেই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন তখনও অন্তর সাক্ষী দেয় আমার কোনো মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করার পরে অন্তর সাক্ষী দিচ্ছে কোনো মাফ হয় নাই। আল্লাহ বলতেছে দুষ্ট হাবিবুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়াইন যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। যদি মনে করে গুনাহ মাফ হয় নাই তাদেরকে বলে দেন জাউকা, আমি রাসূলুল্লাহ মদিনায় আসার জন্য আমার বন্ধু নবীর মদিনায় গেলে আমার বন্ধু নবী যদি সুপারিশ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাইলে ওই নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাইলে আপনকে নবী, আপনকে নবী। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? একটা হাদিস বলবো, মুসাদ্দাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ কোট করেছেন। আমার নবী বলছেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, যারা টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, মরণের পরে আল্লাহ তাদেরকে একটা বিল্ডিং দান করবেন জান্নাতের ভিতরে। তাহলে বলেন আপনি দুনিয়াতে বাঁধবেন মসজিদ ইবাদত করার জন্য, আর আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবেন। আল্লাহর তৈরি করা, আল্লাহ নিজের কুদরতি ভাবে ঘর তৈরি করা, এটা কি কোনো সাধারণ ঘর? এটা কি কোনো সাধারণ ঘর? কোনো সাধারণ ঘর হতে পারে না বাপ। আপনি ম্যাক্সিমাম জায়গায় টাকা খরচ করছেন, কিন্তু ওই জায়গা থেকে আপনি ফায়দা হাসিল হবে কিনা আপনি আই ডোন্ট নো, আপনি জানি না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে দান করলে আমার নবী গ্যারান্টি দিয়েছেন যে মসজিদে দান করে মসজিদ নির্মাণ করবা তো জান্নাতের ভিতরে একটা বিল্ডিং এর মালিক হয়ে যাইবা। তাহলে ওই মসজিদের নির্মাণের কাজের জন্য আমরা আল্লাহর মহব্বতে, আমার নবীজির মহব্বতে মসজিদে আমরা দান করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?